আজকে আমরা দুইটা চ্যাপ্টার কভার দিব। একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন, আর একটা হচ্ছে শৈবাল। ম্যাক্সিমাম পার্ট বুঝতেছি শৈবাল থেকে থাকবে। উদ্ভিদ প্রজননের আমি প্রথম একটু ছোট পার্টটা শেষ করে ফেলি। অ্যাডমিশনের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখি আমরা আসো কোন টপিকটা, পার্থেনোজেনেসিসের সমাচার। তাহলে আমরা আজকে পড়বো পার্থেনোজেনেসিস, ঠিক আছে? যারা আগে কখনোই পড়ো নাই পার্থেনোজেনেসিস কি, আজকে আমরা এখানে ক্লিয়ার করবো, কোনো সমস্যা নাই। ইভেন লেখাও আছে যে ডিম্বাণু থেকে নিষেক ছাড়া, এই টার্মটা মার্ক করবা, নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন, সেটাকে পার্থেনোকার্পি বলা হয়। তাহলে একটু আমরা খেয়াল করি, অনেক মনে করো ভাস্ট হইতে বলে দিয়েছে, আমি একটু বলে দিচ্ছি যে ডিম্বাণু, আমরা তো সাধারণত জানি ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে একটা জাইগট তৈরি হয়, তাই না? এটি তো সাধারণ কথা, এটি তো নিষেক, এটাই তো সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু ডিম্বাণু থেকে কোনো নিষেক ছাড়া, এখানে মনে করো প্ল্যান্টদের ক্ষেত্রে যা হয় আমি একটু বলি, প্ল্যান্টদের ক্ষেত্রে হ্যাঁ, এখানে এই যে পোলেন টিউব হয়ে এখানে মেইল গ্যামেটটা আসে, তাই না? মেইল গ্যামেটটা, কিন্তু এখানে কোনো মেইল গ্যামেটের কোনো দরকারই নেই, এখানে শুধু ফিমেল গ্যামেটটা থাকবে। এই ফিমেল গ্যামেট থেকে একটা ভ্রূণ উৎপন্ন হবে এবং এখান থেকে জাইগট থেকে পুরো আর একটা চারা গাছ, ঠিক আছে? এই যে ভ্রূণটা সৃষ্টি হলো কোনো নিষেক ছাড়া, কোনো পুং গ্যামেট ছাড়া, দ্যাটস এই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এটার বাংলাটা তোমার দেখবা যে তোমরা বুঝতে পারবা, বাংলাটা কি জানো? অপুংজনী। বাংলাতে কিন্তু সেন্স মেক করতেছে অপুংজনী, ঠিক আছে? অপুংজনী মানে বুঝতেছো কোনো পুং পুং গ্যামেটের কোনো হস্তক্ষেপ নাই, শুধু পার্থেনোজেনেসিস বা অপুংজনী। এবং এখানের একটা কথা যে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন, এটা যদিও একটু অন্য অ্যাঙ্গেলে চলে গেছে, যে হরমোন প্রয়োগে মাতৃ যে গাছটা আছে সেখানে তুমি যদি হরমোন প্রয়োগ করো কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, কোনো পুং গ্যামেটের হস্তক্ষেপ ছাড়াই, তুমি বীজহীন ফলটা থেকে কী করতে পারবা বলো তো? একটা ফল উৎপাদন করতে পারবা, ফুল উৎপাদন করতে পারবা। এটাকে বলা হয় পার্থেনোকার্পি। এবং এটার এক্সাম্পল হচ্ছে লেবু। এই জিনিসটা জানা লাগবে, লেবুতে এরকম আমরা আসলে করা হয়, কারণ লেবুর দেখা যায় যে বীজ অফকোর্স থাকে, বাট অনেক কিছু ক্ষেত্রে বীজহীন যেই প্ল্যান্টগুলো আছে, মাদার প্ল্যান্টগুলো আছে, সেগুলা তো বাচ্চা অফকোর্স দিতে পারবে না, বীজ নাই, কী করবে? তাহলে এই যে হরমোন প্রয়োগ করতে হয়, ঠিক আছে, লেবুতে। তা আমরা মাথায় রাখবো লেবু টার্মটা। তাহলে এখান থেকে আমি হাইলাইট করবো কোনটা বলো তো? লেবু। তাহলে আমি একটু লেবু টার্মটা একটু মার্ক করি, ঠিক আছে? ওকে, পার্থেনোজেনেসিস হ্যাপ্লয়েড প্লাস ডেপ্লয়েড, এটা একটু মাথায় রাখবা তোমরা, হ্যাপ্লয়েড প্লাস ডেপ্লয়েড। এখন আমি একটু নিচের লাইনটা আসি। হ্যাপ্লয়েডের পার্থেনোজেনেসিস হচ্ছে সৃষ্ট উদ্ভিদ, মানে হ্যাপ্লয়েডের মানে ওই যে মাটা তো এন থাকে, এনের পার্থেনোজেনেসিস করে যে উদ্ভিদটা তুমি পাবা, সৃষ্ট উদ্ভিদ, সেটাই হচ্ছে পার্থেনোজেনেসিস, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা, এখানে একটা জিনিস তো বাদ গেছে, সেটা হচ্ছে যে পার্থেনোজেনেসিস তো টু টাইপস, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর এটাকে দিছে নাকি এই যে ডেপ্লয়েড পার্থেনোজেনেসিস, ঠিক আছে? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসটা আসলে কি আমি একটু বলি। ডিম্বাণু কি এন থাকে না? তোমরা জানো ডিম্বাণু যে এন থাকে, সবাই জানো। সেটাই মায়োসিস করে ডিম্বাণু যে 2n মাতৃকোষ থেকে এন হয়েছে, সেই এনের পর সে তো কারোর সাথে নিষেক হওয়ার সুযোগ পায় নাই, এখানে তো কোনো পুরুষ উদ্ভিদ বা পুং গ্যামেট আসতে পারে নাই, যার জন্য এন থেকে সরাসরি একটা ভ্রূণ হয়ে যাবে। এটা খুবই সিম্পল না, মানে কেউ আমাকে ফিউজ করে নাই, দেখছে আমি এন, এবং এন থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টি হয়ে গেল, এবং এটাই আমার হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। কারণ হ্যাপ্লয়েড, এইটা দিন শেষে ভ্রূণটা আমরা হ্যাপ্লয়েড পাইছি, এটা একটা হ্যাপ্লয়েড প্লান্ট। ও যে মাইটোসিস করবে, বড় হবে, সব ওর এন, দেখছে একটা জিনিস। তো এন যেহেতু এই প্লান্টগুলো একটু দুর্বল হবে এবং অনুর্বর হবে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ একটা তো নর্মালি গ্যামেট 2n হওয়া উচিত, এটা প্রাণীর ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রেও, সো এখানে এন হলে এটা দুর্বল হবেই, জাস্ট কমন সেন্স। যেটা আমাদের কমন সেন্সের বাইরে সেটা হচ্ছে উদাহরণগুলো না, কঠিন আছে কিন্তু। তারপরে এখানে তোমাদেরকে ট্রিক্স দেওয়ার চেষ্টা করছে HOS, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের জন্য তোমার যে এক্সাম্পলগুলো লাগে সেটা হচ্ছে সোলানাম নিগ্রাম। এখানে আমি একটু নিগ্রাম লিখে দিতেছি, সোলানাম নিগ্রাম। স্পেলিং নিয়ে প্যারা খাবা না, ডিউর আগে স্পেলিং নিয়ে প্যারা খাবা, বুঝছো? আচ্ছা, অর্চিস ম্যাকুলাটা, তাহলে এখানে ম্যাকুলাটা লিখবা। আচ্ছা, আমি একটু পেনটা চেঞ্জ করি, কারণ এটা তো অনেক আসলে মোটা। এই যে অর্চিস ম্যাকুলাটা,
অর্চিস ম্যাকুলাটা, সোলানাম, নিগ্রাম। আর কি কোনো এক্সাম্পল আছে? আর কোনো এক্সাম্পল আমি দেখি না। তাহলে HOS কিন্তু পারফেক্ট, এই HOSটা কিন্তু পারফেক্ট, ঠিক আছে? HOS তোমরা কি দেখতে পাইতেছো? HOS তাহলে হ্যাপ্লয়েড, অর্চিস বা অর্কিস, সোলানাম, ঠিক আছে? এটা একটু পরে ফেলবা, হ্যাপ্লয়েড, অর্কিস, সোলানাম, বুঝছো? তাহলে এটা আমি একটু পরে আবার রিভিশন দিব, কোনো সমস্যা নেই, কিন্তু HOS দিয়ে মাথায় রাখতে পারো। এরপর আসলে ডেপ্লয়েড, এটা একটু বোঝাই। ডেপ্লয়েড আসলে কি? প্রথমত তোমাকে যে জানতে হবে যে স্বাভাবিক একটা মানে মায়োসিস সেল ডিভিশন যখন হয় সেখান থেকে 2n থেকে n হয়, এটা আমরা জানি। কিন্তু এখানে একটু অস্বাভাবিকটা দেখা যায় যে 2n এর মিওসিস হয় না, ওর এখানে মাইটোসিস হয়, যার কারণে সে 2n 2nই থাকে এবং এখান থেকে ডিরেক্ট ভ্রূণ সৃষ্টি করে। তার মানে ভ্রূণটাও কী হবে তুমি বুঝতেছো? ভ্রূণ হবে 2n, বুঝছো? যার কারণে এটা কিন্তু একদম স্বাভাবিক, একদম দুর্বল না, একদম শক্তপোক্ত। তাহলে উদ্ভিদে কিন্তু এটাই হয়, কারণ আমরা জানি উদ্ভিদ 2n হয়, সো উদ্ভিদে অবশ্যই এটাই হবে। উদ্ভিদে কিন্তু এই যে বলা হয় ডেপ্লয়েড পার্থেনোজেনেসিস দেখা যায়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হইছো। আচ্ছা, তাহলে ডেপ্লয়েড পার্থেনোজেনেসিস উদ্ভিদটা হচ্ছে 2n। আচ্ছা, এখন এটা হচ্ছে এই যে ডেপ্লয়েড প্লাস উর্বর, কারণ এটা একদম শক্তিশালী, উর্বর হবে। এখানে তোমাদের অনুর্বর লেখা ছিল না, এটা একটু লিখে নিতে হবে, অনুর্বর। অনেক কিছুই লেখা থাকবে না, অনেক কিছু আমরা ক্লাসে বলবো, এই জন্যই ক্লাসগুলো করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা হচ্ছে এক্সাম্পল দিচ্ছে ডিপিটি। ডিপিটি কি তোমরা চিনো? আগে থেকে চিনা উচিত, যারা ওই যে চ্যাপ্টারটা পড়ছো, প্রতিরেখা চ্যাপ্টারটা পড়ছো, অণুজীব চ্যাপ্টারটা পড়ছো, তাই না? ডিপিটি অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো ডিপিটি কি? ডিপিটি হচ্ছে তোমার এই যে ডি দিয়ে হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? ডি দিয়ে ডিপ্লয়েড, পি দিয়ে হচ্ছে পার্থেনিয়াম, আর টি দিয়ে হচ্ছে ট্যারাক্সাকাম। আচ্ছা, এগুলা একটু কঠিন হইতেছে, আই নো একটু কঠিন হয়ে যাচ্ছে, বাট এই যে এইগুলা কিন্তু হেল্প করবে। একটু আগে আমরা একটা HOS শিখছি, এখন শিখতেছি ডিপিটি, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে আসলেই হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাইতেছি যে পার্থেনিয়াম আর্জেন্টাম, আর্জেন্টিনার ফ্যান আছি না আমরা এখানে, তাহলে আমরা আর্জেন্টাম কেন মনে রাখতে পারবো না বলো? পার্থেনিয়াম আর্জেন্টাম, আর এটা হচ্ছে ট্যারাক্সাকাম আলবিদাম, ট্যারাক্সাকাম আলবিদাম, আলবিদা করে দিবা ট্যারাক্সাকামকে, আলবিদাম। এত ইম্পর্টেন্ট না মনে রাখা, কিন্তু আমি ডাউট করি যে যদি তোমার পার্থেনাম না দিয়ে এই আর্জেন্টাম দিয়ে দেয় তখন তো মানে ঝামেলায় পড়বা, দ্যাটস এগুলো একটু দেওয়া, ঠিক আছে? কিছু চমৎকার ইনফরমেশন ডেলিভারি, চলো তো দেখি। অ্যান্ড্রোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস কি? নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। ওরে বাবা, তাই না? মানে দেখো এখানে দেখো অ্যান্ড্রোজেনেসিস, যারা পুরুষরা আছে ওরা বলতেছে আমরাও ভ্রূণ তৈরি করবো, তাহলে নিষেক ক্রিয়া ছাড়া শুধুমাত্র শুক্রাণু, শুধুমাত্র একটা মেল থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া, এটা কিন্তু ডেঞ্জারাস। ফিমেল ছাড়া তারা ভ্রূণ সৃষ্টি করতেছে, আমি ভাবতেও পারি না, চিন্তা করতে পারি না। এটা অফকোর্স না, বা মানে কি বলবো, ন্যাচারাল তো আসলে আমার বিশ্বাস হয় না। যাই হোক, এটা হচ্ছে তামাক, তামাকরাই এমন করতে পারবে, বুঝছো? তামাকদের তো মাথায় প্রবলেম আছে, তামাক খেয়ে কিন্তু মানুষ উল্টাপাল্টা কাজ করে, তাই না? মাতাল হয়ে যায়। সো এই তো মাতাল হয়ে দেখো কি একটা কাণ্ড ঘটায় ফেললো, যে শুক্রাণু থেকে অনিষিক্ত শুক্রাণু, সবচেয়ে বড় কথা এখানে অনিষিক্ত শুক্রাণু, কারণ এখানে কোনো নিষেক ঘটে নাই, কোনো স্ত্রী গাইমেট আসে নাই। সো অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, কোনো তোমার ফার্টিলাইজেশন ছাড়াই একটা শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাকে অ্যান্ড্রোজেনেসিস বলা হয়। অ্যান্ড্রো মানেই কিন্তু পুরুষ। এবার মনে কীভাবে রাখবো যে অ্যান্ড্রো, আচ্ছা তোমরা কি শোনো নাই অ্যান্ড্রোজেনেসিস বা অ্যান্ড্রোসিয়াম মানে তো হচ্ছে পুরুষদের যে প্রজনন তন্ত্রটা উদ্ভিদের ক্ষেত্রে। সো মনে রাখা কিন্তু খুবই সহজ, এবং এই যে এক্সাম্পলটা এটা কিন্তু খুবই 5 স্টার একটা এক্সাম্পল, কারণ ওকে ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ আর এরকম করতে পারতেছে না, তাই না? আচ্ছা, তো এটা মাথায় রাখবো। অ্যাসপোরিটা একটু দেখো তোমরা, অ্যাসপোরিটা হচ্ছে স্পোর তো ডেপ্লয়েড, তাই না? আচ্ছা, স্পোর তো ডেপ্লয়েড, তাই না? সেটা দিয়ে মনে রাখতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখি স্পোর ডেপ্লয়েড। ওকে, ডিম্বকের দেহকোষ, একটু পড়ি। ডিম্বকের দেহকোষ থেকে মেডিএইম সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিম্বাণু নিষেক ছাড়া উদ্ভিদ ডিপ্লয়েড হয়। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝছো? আমি শিওর বুঝো নাই। তাহলে অ্যাসপোরিটা আমাদেরকে বুঝতে হবে না, বলো তো অ্যাসপোরি, তারপর আমরা এই লেখাটা বুঝতে পারবো। তাহলে আমি আগে তোমাদেরকে অ্যাসপোরি ডাউট ক্লিয়ার করাই, এটা কি? ডিম্বকের দেহকোষ। আচ্ছা, ডিম্বকের দেহকোষ এগুলো আসলে কি? আমি একটা পেজ নিতে পারলে খুব ভালো হতো, তোমাদেরকে বোঝানো যাইতো, বাট আমি একটু দেখি। আচ্ছা, কিছু নাই, সমস্যা নাই, আমি একটু এখানেই বুঝাই, কোনো প্যারা নাই। এখানে জায়গা তো আসি, দেখো এটা আমি যেটা আঁকছি এটা হচ্ছে ভ্রূণথলি, ঠিক আছে? এর ওপরে এই অংশগুলা, এটা হচ্ছে ভ্রূণ
তোমার হচ্ছে ডিম্বক মূল, যেটা দিয়ে আলটিমেটলি এখানে খেয়াল করো, যেটা আলটিমেটলি এখানে ত্বক সৃষ্টি হয়, এটা দিয়ে আলটিমেটলি ত্বক সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ত্বক বা ডিম্বক ত্বক বলতে পারো, বা নিউসেলাস। তাহলে এই যে ডিম্বক ত্বক বা নিউসেলাস, তুমি আশা করি বুঝতে পারছো এই ইয়েলোটা, ঠিক আছে, কোনো প্যারা নাই আর। ডিম্বক ত্বক বা নিউসেলাস আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পারছো। নিউসেলাসের বাংলা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, এটাও জানতে হবে, ভ্রূণ পোষক টিস্যু। আর নিউসেলাস এমনিতে কোনটা, এটা কিছুই না আসলে, এই যে এই ভেতরের আশেপাশে যে টিস্যুগুলা সেটা হচ্ছে নিউসেলাস, ঠিক আছে। আর এই গোল্লাটা যে দিলাম এখানে সেটা হচ্ছে তোমার ডিম্বক ত্বক, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন এই যে তোমার কমন সেন্স কী বলে, এই ডিম্বক ত্বক আর এই নিউসেলাস টিস্যু, ভ্রূণ পোষক টিস্যু, এরা মিলে কি আমার এখানে ডিম্বাণু, এখানে প্রতিপাদ কোষ, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলো তৈরি করবে না বলো তো? অবশ্যই এগুলো তৈরি করবে, অবশ্যই, বুঝছো? বলো তো কারা বুঝো নাই? যারা আজকে প্রথম ক্লাস করতেছে তাদের কিন্তু প্যারা হবে, কারণ আগে আমি ক্লাস বুঝায় আসছি। এই ক্লাসের আমি একটা ক্লাস নিছি, টেক্সচুয়াল ক্লাস নিছি পড়ার আগে, বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ক্লাস নিয়েছি, তোমরা এটা দেখে আসতে পারো, যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমি আমার নিউসেলাস পাইছি, ডিম্বক ত্বক পাইছি, এবং এখান থেকে কি সৃষ্টি হয়েছে বলো তো? ওই যে সুন্দর করে 8টা কোষের স্ট্রাকচারটা সৃষ্টি হয়েছে। যেখানে ডিম্বাণু কোথায় থাকে বলো? ডিম্বাণু এই যে এখানে ডিম্বাণু থাকে, খুব সুন্দর করে, কিন্তু এখানে আমার ডিম্বাণুটা থাকে, এখানে কি থাকে বলো? দুই পাশে দুইটা সহকারী কোষ থাকে, এখানে থাকে প্রতিপাদ কোষ, এখানে থাকে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, খুবই ভালো কথা। এখন ডিম্বকের দেহকোষ আমরা পাইলাম। ডিম্বকের দেহকোষ বলতে যেটা বুঝাইতেছে, আমি এটা তোমাদেরকে অনেক এক্সপ্লেন করলাম, সেটা হচ্ছে ডিম্বক ত্বক বা নিউসেলাস থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু। দেখো আমরা ডিম্বাণু পাইছি, তোমাদেরকে একটু আমি ডিম্বাণু দেখাইলাম না, আবার দেখাই। এখানে ডিম্বাণুটা এন, সেটার সাথে তো মেইল গ্যামেট ফিউজ হয়ে একটা জাইগোট প্রডিউস করার কথা, কিন্তু এখানে হচ্ছে না, বিকজ এটা পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, তাই না? তো ডিপ্লয়েড ভ্রূণথলির, দেখো ভ্রূণথলি কি আবার, এটা বুঝো ভ্রূণথলি, এখানে এই 8টা কোষ দিয়ে যে একটা থলি গঠন হয়েছে, এটাকে বলা হয় ভ্রূণথলি, যেখানের মধ্যে আলটিমেটলি এই ডিম্বাণু থেকে একটা ভ্রূণ তৈরি হবে, তাই এটার নাম ভ্রূণথলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আশা করি যে এখান থেকে সৃষ্ট ডেপ্লয়েড ভ্রূণথলি। ডেপ্লয়েড কেন বলতেছি বলো? ডেপ্লয়েড ভ্রূণথলি কেন বলছি? কারণ আমি একটু বলি, কারণ হচ্ছে এখানের যে মাতৃ কোষটা সেটা কিন্তু ভাগ হয়ে মিওসিস হয়ে এন হয় না, এটা 2N আছে। তো ডেপ্লয়েড ভ্রূণথলি, ডেপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই, দেখো ডিম্বাণুটা থেকে, এই ডিম্বাণুটা এখানে 2N, এই ডিম্বাণু থেকে কোনো নিষেক ছাড়াই তোমার হচ্ছে প্রডিউস হলো জাইগট, এবং এই সৃষ্টি প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অ্যাসপোরি। খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যাসপোরি, তাই না? এই যে অ্যাপোস্পোরি, ঠিক আছে, অ্যাপোস্পোরি, ওকে, অ্যাপোস্পোরি। তাহলে তোমরা কি বুঝছো? আমি অনেক এক্সপ্লেন করার ট্রাই করছি। এখানে কিছু কোর ওয়ার্ড লাগবে, যে ডিম্বাণু থেকে তোমার এই নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, ডিপ্লয়েড ডিম্বাণু, এবং উদ্ভিদটাও ডিপ্লয়েড হচ্ছে, এবং এই ভ্রূণথলিটা এখানে গঠিত হচ্ছে। ভ্রূণথলিতে একটা টিক দিয়ে দিই, কারণ ভ্রূণথলিটা গঠিত হচ্ছে। ভ্রূণথলি কে গঠিত করে? ডিম্বকের দেহকোষ, ডিম্বক ত্বক বা নিউসেলাস থেকে ভ্রূণথলি গঠিত হচ্ছে, উইচ ইজ ডিপ্লয়েড। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে হাইরাসিয়াম নাকি হাইরেসিয়াম, তাহলে মনে রাখবা হাইরেসিয়াম, ঠিক আছে, একদমই ইজি। হাইরেসিয়াম তুই কি করলি বলি না, সো হাইরেসিয়াম দিয়ে মনে রাখবা। আচ্ছা, এবার আসো অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি হচ্ছে ডিম্বক ত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ হতে ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি বলে। অ্যাপোস্পোরির মতো নিউসেলাসের যে কোনো কোষ থেকে নিষেক ছাড়া তৈরি হবে, তবে পার্থক্য হলো। আচ্ছা, অনেক কিছু বলে ফেলছি না, আর আমি অনেক কিছু পড়ে ফেলছি, একটু খেয়াল করো। আমি বলি সব কিছুই সেম, জাস্ট এই অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে ভ্রূণথলিটা গঠন হবে না। এখানে লেখা নেই, এই যে পার্থক্য একটাই, যে অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠিত হয়, আর এখানে বা অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে হয় না, ঠিক আছে, এটাই পার্থক্য। তাহলে সব কিছুই সেম, যে নিউসেলাসের যে কোনো কোষ থেকে, এটা আসলে মানে আমি বলি ভ্রূণথলি গঠন না হয়, মানে বুঝতেছো? বলো তো বুঝতেছো কিনা? এখানে তো তোমার বিভিন্ন কোষ আছে, এখানে নিউসেলাস আছে, এই আবরণটা হচ্ছে তোমার ডিম্বক ত্বক, মানে বাদ বাকি সবই আছে, ভ্রূণপোষক টিস্যু আশেপাশে, এখান দিয়ে তোমার কি রন্ধ্র আছে, মাইক্রোপাইল বলা হয় যেটাকে, ডিম্বক রন্ধ্র, ঠিক আছে, সবই আছে, এক্সাইনিটা, মানে
এভরিথিং। ওকে, এখন যেটা নাই ভ্রূণথলি, যেটা মেইন জিনিসটাই নাই, মেইন জিনিস কোনটা বুঝি নাই, মেইন জিনিসটা দেখাই। দিস ইজ দ্য মেইন জিনিস, এই যে মেইন জিনিসটা এখানে, ঠিক আছে, এই মেইন জিনিসটাই তো নাই। তারপরে ভ্রূণথলি গঠন ব্যতীত তোমার যে কোনো জায়গা থেকে যদি ভ্রূণ তৈরি হয়, ভ্রূণথলি গঠন ছাড়াই তোমার এই যে নিউসেলাসের যে কোনো কোষ থেকে, নিউসেলাস মানে যে বাইরের আবরণ থেকে যে কোনো কোষ থেকে তোমার ভ্রূণ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি। অ্যাপোস্পোরির মতো নিউসেলাসের যে কোনো কোষ থেকে নিষেক ছাড়া তৈরি হবে। অ্যাপোস্পোরিতেও আমাদের ছিল নিউসেলাস থেকে যে কোনো কোষ, কিন্তু নিউসেলাসের যে কোনো কোষ মানে কি, তখন তো নিউসেলাস নিজেই ট্রান্সফর্ম হয়ে গেছিলো কোথায়, ভ্রূণথলিতে। আর ভ্রূণথলিতে ছিল ডিম্বাণু, সেই ডিম্বাণু থেকে আমাদের ভ্রূণ তৈরি হয়েছে, সেটা ছিল অ্যাপোস্পোরি। কিন্তু এখানে তো নিউসেলাস থেকে ভ্রূণথলিই গঠিত হচ্ছে না, ডিম্বাণু তো দূরের কথা, যার কারণে বলা হচ্ছে নিউসেলাসের যে কোনো টিস্যু, ঠিক আছে, যে কোনো কোষ, ওকে, নিষেক ছাড়াই গঠিত হবে। এরপর আসো অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামি হচ্ছে ডিম্বাণু বাদে ভ্রূণথলির যে কোনো কোষ। ভ্রূণথলিতে আরও 7টা কোষ আছে না, সেই 7টা কোষ হতে পারে প্রতিপাদ কোষ বা সিনার্জিক সেল বা সেকেন্ডারি নিউক্লিয়াস বা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ বা সহকারী কোষ বা সিনার্জিক সেল। সোজা কথা হচ্ছে ডিম্বাণু ব্যতীত, যে কারণ ডিম্বাণু নিয়ে গেছে আমার অ্যাপোস্পোরি, ডিম্বাণু তো অ্যাপোস্পোরি নিয়ে গেছে, ঠিক আছে। আর এখানেও ভ্রূণথলি গঠিত হবে, অফকোর্স গঠিত হবে, নাইলে তোমার বাকি 7টা কোষ আসবে কোত্থেকে, সেগুলো থেকে সৃষ্টি হবে। এই প্রক্রিয়াকে বলা অ্যালিয়াম, মানে এই প্রক্রিয়াটা যার মধ্যে ঘটে থাকে তা হচ্ছে অ্যালিয়াম বলে, ঠিক আছে। অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনির কোনো এক্সাম্পল নাই, অ্যাপোগ্যামির এক্সাম্পল আছে, এটা হচ্ছে অ্যালিয়াম, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে অ্যালিয়াম, অ্যালিয়াম, ঠিক আছে, অ্যালিয়াম ডিম্বাণু ছাড়া, এই কথাটাই মাথায় রাখবা। আচ্ছা, গ্যামেট হ্যাপ্লয়েড কোষ, তবে এখানে ডিম্বাণুর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ যদি ডিম্বাণু থেকে নিষেক প্রক্রিয়া ছাড়া তৈরি হয়। আচ্ছা, এটা একটু খেয়াল করো, গ্যামেট হ্যাপ্লয়েড কোষ, গ্যামেট হ্যাপ্লয়েড কোষ এটা আমরা সবাই জানি, তবে এখানে ডিম্বাণুর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ ডিম্বাণু তো নিষেকে অংশগ্রহণ করছে না, বাকি 7টা কোষ না অংশগ্রহণ করছে, তাই না। কারণ যদি ডিম্বাণু থেকে নিষেক প্রক্রিয়া ছাড়া ভ্রূণ তৈরি হয়, তবে সেটা হয়ে যাবে কি, পার্থেনোজেনেসিস না। আচ্ছা, এটা মানে কি জানো, ডিম্বাণু থেকে নিষেক প্রক্রিয়া ছাড়া ভ্রূণ তৈরি হয়, চলো নিষেক করলেই তো এটা পার্থেনোজেনেসিস থাকতেছে না, তাই এটা বলছে আর কি, বুঝছো, নিষেক করলে তো হয়ে যাইতেছে সেটা ফার্টিলাইজেশন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাগামোস্পার্মি, এটা কি বইয়ে আছে আমাদের অ্যাগামোস্পার্মি, বা তোমরা কখনো দেখছো? হাসান স্যারের বইয়ে আছে অ্যাগামোস্পার্মি, আমরা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, তা অ্যাগামোস্পার্মি আসলে কি? অ্যাগামোস্পার্মি হচ্ছে ডিম্বাণু থেকে যদি সৃষ্টি হয় তাহলে সেটা হবে অ্যাপোস্পার্মি। ভ্রূণথলির 7টা কোষ থেকে যদি সৃষ্টি হয় সেটা হবে তোমার কী জানি ছিল, অ্যাপোগ্যামি। আর ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া, ডিম্বকের অন্যান্য কোষ মানে হচ্ছে ভ্রূণথলি সৃষ্টি ব্যতীত ডিম্বকের অন্যান্য কোষ বা নিউসেলাসের অন্যান্য কোষ থেকে যদি সৃষ্টি হয় সেটার নাম ছিল আমাদের অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, এবং সবগুলোই নিষেক ছাড়া ছিল। নিষেক ছাড়া ভ্রূণতৈরির প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাগামোস্পার্মি। অ্যাগামোস্পার্মি দেখো সবই আছে এখানে, এই যে দেখো অ্যাপোস্পার্মি, তারপর ছিল তোমার কী কী ছিল আরও, অ্যাপোগ্যামি, এই যে গ দিয়ে গ্যামি, আর কী একটা ছিল অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, এই যে এমব্রায়োনির এম, তো সবই আছে অ্যাগামোস্পার্মি। নামগুলো বারবার পড়বা কারণ নতুন, অর্থাৎ পার্থেনোজেনেসিস প্লাস অ্যাপোস্পোরি প্লাস অ্যাপোগ্যামি প্লাস অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি সমান সব কিছু সামগ্রিকভাবে। এখানে একটা কথা আছে না, সামগ্রিক, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, সিউডোগ্যামি দেখো, অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন আত্মবিষ্কার হলো। দেখো পরাগায়ন এখানে কোনো দরকার আছে? কারণ আমার মাতৃকোষ থেকে শুধুমাত্র একটা ভ্রূণ তৈরি হবে, এদার হ্যাপ্লয়েড এদার ডিপ্লয়েড, একটা জাইগট তৈরি হবে, তাই না। এখানে তো পরাগায়ন দরকার। পরাগায়ন মেইনলি কেন দরকার হয়? কারণ ওই পুরুষ গ্যামেটটাকে, পুং গ্যামেটটাকে, মেইল গ্যামেটটাকে পরাগায়নের মাধ্যমে তোমার স্ত্রী গ্যামেটের স্টিগমার উপর ফেলতে তোমার এই পরাগায়নটা জরুরি, নাহলে পুং গ্যামেট আসবে কীভাবে? এদার সে বাতাসে আসবে, এদার মানুষ বা প্রাণীর দ্বারা আসবে, এদার পানিতে ভেসে ভেসে আসবে, তাই না। কোনো একটা মাধ্যম প্রয়োজন, কিন্তু পরাগায়ন কি এখানে দরকার আছে? পুং গ্যামেটে, সরি পার্থেনোজেনেসিসে কোনো প্রয়োজন নাই। কিন্তু তাও যদি তারা করে, তাও যদি একটা ফিল আনতে চায়, হ্যাঁ ভাই আমরা আসলেই যৌন করছি, যৌন প্রজনন হচ্ছে আমাদের, তো সেজন্য যদি অত্যাবশ্যক হয় তাহলে সিওডোগ্যামি হবে। মানে এটা তো গ্যামি মানে মিলন, সিওডোগ্যামি এটা একটা মিথ্যা মিলন, কারণ এখানে পুরুষই নাই, কিসের মিলন, তাই না। তো যেহেতু পুং গ্যামেট নাই, এটা হচ্ছে সিওডো, এটা হচ্ছে সিওডো মানে হচ্ছে একটা মিথ্যামিথি হচ্ছে গ্যামি, গ্যামি মানে মিলন। সো একটা ফেক মিলন বা সিউডো গ্যামি হচ্ছে জাস্ট অ্যাগামোস্পার্মিকে অনুপ্রেরণা করার জন্য, হ্যাঁ ভাই তোমার
পুঙ্গামেট নাই, তারপরেও তোমাকে নিষেধ করতে হবে, কিচ্ছু করার নাই, পুঙ্গামেট আসে নাই, পুঙ্গামেট তামাক তৈরি করতে চলে গেছে। তো এখন তুমি একা, তোমাকেই করতে হবে। সেই যে একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন, তোমাদের মোটিভেশন লাগে না? এরকম মোটিভেশন দিল, কে দিল? পরাগায়ন দিল, যে একটু প্রিটেন্ড করলো, হ্যাঁ ভাই একটু পরাগায়ন, বাতাসে ভেসে ভেসে কিছু একটা আসতেছে, ফলস, সব সিউডো। আসলে তো পুঙ্গামেট নাই, পুঙ্গামেট তো তামাক তৈরি করতে চলে গেছে, তামাক খাইতে চলে গেছে, রাইট? সেটাই হচ্ছে সিউডোগামি। ওকে, বুঝছো? অনেক কথাই বললাম। পরাগায়ন প্রয়োজন হয় শ্বাস তৈরির জন্য। আচ্ছা, শ্বাস স্পেলিংটা ভুল আছে ভাই, শ্বাস, দিস ইজ শ্বাস স্পেলিং। তো পরাগায়ন প্রয়োজন হয়, বা এই যে সিউডোগামিটা প্রয়োজন হয় শ্বাস তৈরির জন্য, ভ্রূণ তৈরির জন্য না, বুঝছো? ভ্রূণ তো আমার ওই যে স্ত্রী একাই ডেপ্লয়েড করে তৈরি করে ফেলতে পারলো, বাট ওই যে পরাগায়নটা একটা সিউডোগামি, এটা প্রয়োজন হয় শ্বাস তৈরির জন্য। উদ্ভিদে আমরা শ্বাস দেখি না, নারিকেলের শ্বাস খাও না তোমরা, সেই শ্বাসটা তৈরির জন্য পরাগায়ন প্রয়োজন হয়। এই ইনফরমেশনটা খুবই জরুরি। পুরো আমি বললাম যে ডিরেক্ট লাইন তুলে দিবে, এখান থেকে ডিরেক্ট লাইন তুলে দিবে, যে বা কী বলতো, কীভাবে ডিরেক্ট লাইন তুলে দিবে? এটা হচ্ছে আমাদের এই জাস্ট এই লাইনটা তুলে দেবে সত্য মিথ্যার জন্য, বুঝছো? সত্য মিথ্যার জন্য মনে রাখার ক্ষেত্রে নিজেদের মস্তকের তৈরি টেকনিক ভালো মনে থাকে, তাই নিজেরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখে। এটা আছে আমি আমার কথা, যে তোমরা নিজেদের টেকনিক ফলো করো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আসলে শেষ, উদ্ভিদ প্রজনন শেষ, এরপর থেকে এই যে শৈবাল শুরু হবে, আমি পড়াবো। তো অলরেডি আমি অনেক টাইম দিয়ে ফেলছি, এখন আমি জাস্ট একটা রিভিশন দিব, একটা রিভিশন, ঠিক আছে? পার্থেনোজেনেসিসের সমাচার। এখানে লেবু জাতীয় যত আছে, লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, এক্সাম্পলটা আমরা মনে রাখবো। কোথায় কিসের এক্সাম্পল? পার্থেনোকার্পির এক্সাম্পল। পার্থেনোজেনেসিসের অনেক এক্সাম্পল হতে পারে, কিন্তু পার্থেনোকার্পিটা এই লেবু, কমলা লেবু। আচ্ছা, এখানে তো বললাম হ্যাপ্লয়েডের জন্য HOS আমরা মনে রাখছি, কী মনে রাখছি বলতো? হ্যাপ্লয়েড, অর্কিজ, আর এস দিয়ে মনে রাখছি সোলানাম। অর্কিজ, ম্যাকুলাটা, সোলানাম, নিগ্রাম, ঠিক আছে? একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে এই যে ডেপ্লয়েড হচ্ছে উর্বর, প্লাস ডিপিটির এক্সাম্পল দিয়ে মনে রাখবা। এই যে ডিপিটি কী বলতো? ডেপ্লয়েড, পার্থেনিয়াম, টেরাক্সাকাম, নামগুলো কিন্তু বেশ কঠিন, টেরাক্সাকাম এবং পার্থেনিয়াম আর্জেন্টাম এবং টেরাক্সাকাম আলবিদাম। আচ্ছা, তারপর আসো অ্যান্ড্রোজেনেসিস, ওই যে তামাক, এটা একদম মনে থাকবে, আমি অনেকবার বলছি এটা ক্লাসেই। আচ্ছা, অ্যাপোস্পোরি এক্সাম্পল বলো তো কি? অ্যাপোস্পোরি এক্সাম্পল হচ্ছে যে হাইরেসিয়াম, একদম প্রথম এক্সাম্পলটা হাইরেসিয়াম। এরপর এখানে কোনো এক্সাম্পল ছিল না আমাদের, এখানে হচ্ছে অ্যালিয়াম, অ্যাপোগ্যামি থেকে আলু থেকে অ্যালিয়াম, মনে রাখবা। আর কোনো এক্সাম্পল আছে কি না? তারপর অ্যাগামোস্পার্মিটা একটু মাথায় রাখবা, অ্যাগামোস্পার্মির এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, এই সূত্রটা, ঠিক আছে? অনেক ইম্পর্ট্যান্ট। আর কি? ঠিক আছে, আর কিছু নাই। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করি। সবাইকে থ্যাঙ্কস।